তোমরা সকলেই জানো যে অগ্নিবীর জিডি অ্যাপ্লাই আরম্ভ হয়ে গেছে 23শে ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে। এবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি একবার ভিডিওটা করছি যে তোমাদের কি কি আছে না আছে। এখনো পর্যন্ত হয়তো করো নাই অনেকজনাই, তো অ্যাপ্লাই লাস্ট ডেট যেটা 1 এপ্রিল, ঠিক আছে। যারা যারা অ্যাপ্লাই করো নাই তারা অবশ্যই অ্যাপ্লাই করো, যাদের বয়স সীমার মধ্যে আসবে। তো আমি একবার বলছি যে এই ডিটেলসটা, হ্যাঁ। তো অগ্নিবীর জিডিতে যেটা জিডি থাকবে, ট্রেডসম্যান থাকবে, ক্লার্ক থাকবে, হ্যাঁ। আর অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে অলরেডি 13 ফেব্রুয়ারি, তোমরা হয়তো সকলেই জানো, ঠিক আছে। আর ভ্যাকেন্সি তোমার এবারে আছে 29,750টা, ঠিক আছে। আর অ্যাপ্লাই লাস্ট ডেট 1 এপ্রিল। এক্সামের ডেট মানে তোমার পরীক্ষা হবে মোটামুটি ধরে রাখো 1 থেকে 15 জুনের মধ্যে, হ্যাঁ। এবার জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসটি, এসসি আর যেসব আছে এখানে কিন্তু সবারই একই পেমেন্ট, কিন্তু সবাইকে 250 টাকা করতে হবে, ওকে। এবার এর যে বয়স সীমা হয়, কতটা হয় না, এর বয়স সীমা হয় যে জিডি, ক্লার্ক, ট্রেডসম্যান এদের জন্য 17.5 থেকে 22 বছর বয়স পর্যন্ত হয়, এবং সলিড টেকনিক্যাল যেটা হয় সেখানে 17.5 থেকে 23 বছর, এখানে একটা 1 বছর বাড়ানো থাকে, ঠিক আছে। আর সফি ফার্মা যেটা থাকে সেটা 19 থেকে 25 বছর, এবং জেসিও রিলিজিয়াস টিচার্স যেটা থাকে তাদের বয়স সীমা থাকে 25 থেকে 34 বছর। দেখো আর্মিতে মানে যাদের যাওয়ার ইচ্ছা তারা কিন্তু ভেবো না যে তারা এই বয়স 7.5 থেকে 22, 21 বা 23 আমার তো হয়ে গেছে, বয়স পেরিয়ে গেল, আমি আর আর্মি যেতে পারবো না। অবশ্যই পারবে, কেন পারবে না। দেখো এখানে জেসিও রিলিজিয়াস টিচার যেটা আছে সেটা 25 থেকে 34 বছর বয়স পর্যন্ত হয়। এবার জিডি চাকরি মানে জেনারেল ডিউটির জন্য তোমার যেটা কোয়ালিফিকেশন লাগবে সেটা 10 পাস লাগবে, এবং প্রত্যেকটা বিষয়ে 33 করে থাকতে হবে, সেটা তোমরা হয়তো সকলেই জানো। এবং ক্লার্কের জন্য 12 পাস একদম অবশ্যই, এবং 60% তোমার নম্বর থাকা দরকার, ঠিক আছে। 60% নম্বর থাকা দরকার, এবং ট্রেডসম্যানের একটা 8 পাসও হয়, এবং 10 পাস হলেও হয়ে যায়, ঠিক আছে। এবং স্টোর কিপার একটা পদ হয়, স্টোর কিপারও কিন্তু 12 পাস, এবং এর এই যে স্টোর কিপারে যে 12 পাস শুধু হলেই হবে না, মিনিমাম তোমাকে 60% নম্বর থাকা দরকার। এবং টেকনিক্যাল যেটা থাকে মানে টেকনিক্যালে এটা 12 পাস, ঠিক আছে। টেকনিক্যালটা এখানেও কিন্তু মিনিমাম 60% রেজাল্ট থাকা দরকার। এবার এর যে মানে তোমার প্রসেসটা হয় সেটা প্রথমে থাকে রিটেন থাকে, ফিজিক্যাল থাকে, স্কিল টেস্টটা কাদের জন্য না, যারা ট্রেডসম্যানে যারা বিভিন্ন রকম টেস্ট মানে ট্রেডে থাকবে তাদের একটা ট্রেড টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। এবং সেই জন্য এখানটা স্কিল টেস্ট বলছে, এবং তোমার যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, তার আগে একটা খুবই হয় অ্যাডাপ্টেবল টেস্ট, মানে এটা তোমার মেডিকেলটা বলতে পারো, ঠিক আছে। এবার এই ছিল আজকের তোমার একটা ইনফরমেশন বা তথ্য। এবং আমি আর একটা কথা বলবো যে অগ্নিবীরের যে বিশেষ করে কিছু কিছু ম্যাথ হয় যেগুলো দেখবে, যে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো খুবই বারে বারে পরীক্ষাতে আসে, সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। তোমরা আমার সাথে এই চ্যানেলে থাকো এবং দেখো।